সরকারি জমি দখল করে স্থায়ী নির্মাণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনা উত্তর 24 পরগনার বাগদা বাজার এলাকার। বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালের অভিযোগ, বাগদা কিষাণ মান্ডির সামনে পিডব্লিউডির জায়গায় বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ করেছে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার। ইতিমধ্যে নবান্ন, ডিএম, এসডিও সহ বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন সৌরভ গোয়ালি। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জিত সর্দার। ইতিমধ্যে গোটা বিষয় নিয়ে রাজনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। আর যে অভিযোগটা করেছেন সে কি জানে ওখানে কয়েকশো দোকান আছে, কয়েকশো বেকার ছেলেরা যারা কর্ম করে খাচ্ছেন পিডব্লিউডির উপরে। ওখানে আমি মাত্র যাতায়াত করি, কারণ জনসংখ্যা আমি ওদের সঙ্গে করি, এটাই। ওখানে আমার কোনো দোকান নেই। এখানে আমার নামে যদি জমি থাকে, আমার নামে যদি কোনো কাগজপত্র থাকে, তাহলে আমি পদত্যাগ করে দেবো, আমি অনেকে চার দোকান আছে, ডাক্তারখানা দোকান আছে, অটো ইউনিয়ন আছে, মিষ্টির দোকান আছে, কর্মকার আছে, হোটেল আছে, সব পিডব্লিউডির আন্ডারে রয়েছে। এখানে আমার নিজস্ব কোনো জায়গা নেই। বিজেপির পাততলা কোনো মাটি নেই, ওরা আইন জানে না। আপনাকে বদনাম করেছে, আমাকে বদনাম করার জন্য এইটা করেছে। আর কিছু অসাধু মানুষ ওই বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রধান বাগদার সঞ্জিত সর্দার বড় বড় বিল্ডিং তৈরি করছে। বাগদা বাই ইলেকশনে নারায়ণ গোস্বামী এসে বড় বড় গলায় বলে গেলেন যে তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক নেতা বা জনপ্রতিনিধি যদি সরকারি জমি দখল করে থাকে একদিনের মধ্যে সেটা বেদখল করতে হবে, না হলে পরশুদিন কিন্তু নারায়ণ গোস্বামীর আলাদা রূপ দেখবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলে গেছেন যে সরকারি জমি বেদখল করা যাবে না। আমরা তো দেখছি তৃণমূল কংগ্রেসের বড় বড় লিডাররা সরকারি জমি দখল করে বড় বড় বিল্ডিং তৈরি করছে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে এর সুব্যবস্থা নেওয়া হোক এবং আইনি ব্যবস্থা নিয়ে এদের সাজা দেওয়া হোক। দেখুন, এর আগে বহুবার বলেছি, একাধিকবার বলেছি, আপনাদের কাছে এর রেকর্ডিংও আছে, যে বাগদার পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সর্দার সরকারি যত জমি আছে বিক্রি করে খাচ্ছে, ঘর তুলে দোকান করে বিক্রি করছে, তুলে খাচ্ছে, একাধিকবার বলেছি। তৃণমূলের নেতারাও ওখানে স্বীকার করে গেছে, আপনাদের যদি মনে থাকে নারায়ণ গোস্বামী এসে বলেছে। তেমন নদী বিক্রি করে খাচ্ছে পরিতোষ শাহ, একজন নদী বিক্রি করে খাচ্ছে, বাওর বিক্রি করে খাচ্ছে, মৎস্যজীবীদের পেটে লাথি মারছে এই তৃণমূল। তাহলে মুদ্রার এপিট আর ওপিট দুপিটি সমান। যেমন সঞ্জীব সর্দার তেমন পরিতোষ শাহ, দুজন মিলে পাল্লা দিয়ে সরকারি জমি ভোগ দখল করে খাচ্ছে এবং বিক্রি করছে। এই প্রক্রিয়া শেষের পর্যায়ে পিডব্লিউ খুব তাড়াতাড়ি অর্ডার করছে দ্রুততার সহিত আনঅথরাইজ যে কনস্ট্রাকশন করেছে পিডব্লিউ জায়গায়। আমি এসডিও ম্যাডামকেও বলেছি, বিডিও এবং প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, যেহেতু বিল্ডিংটা কেউ বা কারা করেছে সেটা তার কোনো অনুমোদন নেই, কিন্তু পিডব্লিউ জায়গায় খুব তাড়াতাড়ি ওটা ভেঙে দেওয়া হবে। এই সরকারের আমলে আমরা কখনোই কোনো কাজই বেআইনিভাবে করিনি, আমরা করতে দিই না। যথারীতি খবর পেয়েছি, আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এখন অযথা বিজেপির তো অন্য কোনো কাজ নেই, শুধু রাজনীতি করবার জন্যে রাজনীতি করা, জনসংযোগ জনমূলক উন্নয়নমূলক কোনো কাজে অংশগ্রহণও করে না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ বিশ্বাস যাবদীপের কাছে। দীপ, ইতিমধ্যে যে ছবি আমরা দেখছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই সরকারি জমি দখলীকরণ নিয়ে বারবার কড়া নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরেও এই অভিযোগ উঠছে, কিন্তু যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে সঞ্জিত সর্দার। দেখো তনুশ্রী, প্রথমে তোমাকে বলে রাখবো, মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে সরকারি জমি দখল করা যাবে না, কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি যে সরকারি জমি দখল করে সেই দখল ভোগ করছেন তৃণমূলেরই এক এক নেতা। এবার কিন্তু একদম সরাসরি পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ। বাগদা পঞ্চায়েত সমিতির যিনি বিরোধী দলনেতা সৌরভ গয়ালি, তিনি কিন্তু ইমেল মারফত একটি অভিযোগ দায়ের করেন, যেখানে লেখা হয় যে সঞ্জীব সর্দার, যিনি বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি বাগদা বাজারে কিষাণ মান্ডির সামনে বেশ কয়েকটি দোকান যেটা বেআইনিভাবে তৈরি করা হয়েছে এবং সেই দোকানগুলি তৈরি করেছেন প্রধান সঞ্জিত সর্দার। এই মর্মে তিনি কিন্তু চিফ সেক্রেটারি নবান্ন সহ ডিএম, এসডিও এবং বাগদা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবং এরপরেই কিন্তু ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে এবং আমরা গিয়েও কিন্তু দেখতে পাই হ্যাঁ কিষাণ মান্ডির সামনে বেশ কয়েকটি দোকান যেটা এখনো পর্যন্ত নির্মীয়মান এবং সেগুলোকে তৈরি করা হচ্ছে। এই ব্যাপারে যখন আমরা প্রধান সঞ্জিত সর্দারের সঙ্গে কথা বলি তিনি কিন্তু স্পষ্টতই বলেন যে এই দোকানের মালিক তিনি নন, এই দোকানের মালিকের কোনো কাগজপত্র কিন্তু তার নামে নেই বা এই দোকানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। শুধুমাত্র এলাকার কয়েকজন যুবক যারা বেকার যুবক তারা বিভিন্ন রকম দোকান করে তাদের রুজি রুটি চালাচ্ছেন এই দোকানগুলোর উপরে। কিন্তু এইখানে প্রশ্ন উঠছে যে প্রধান একদম গ্রাম পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বে আমরা যদি মাপি তাহলে সর্বোচ্চ 500 মিটার হতে পারে, তার মধ্যে এইভাবে সরকারি জমির উপরে বেনিয়মভাবে বেআইনিভাবে যে নির্মাণ হচ্ছে সেটা কি প্রধান জানতেন না, নাকি জেনেও তিনি চোখ বন্ধ করেছিলেন? এর ভিতরে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? বিজেপির সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু স্পষ্টতই বলেছে যে তৃণমূলের নেতারা বিভিন্ন সময় এই সমস্ত সরকারি জমি দখল করে খাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যেটা মমতা তৃণমূল সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক তরজা যে চরমে উঠবে তা বলাই বাহুল্য। ধন্যবাদ দীপ।